শুধুমাত্র দোয়ানিতে 15,000 টাকা আয় করলেও প্রতিনিয়ত শত শত মানুষকে খাইয়ে যাচ্ছে এক যুবক। তাছাড়া অন্য কোনো স্বার্থের জন্য ওরা শুধু মানুষের কাছে দোয়া নেবে, তাই এই জন্য খাবে। দুবারে সুন্দরভাবে খাওয়াই আর গাটা হাত বুলিয়ে সুন্দর করে দোয়া করতে বলে। সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক বৃহস্পতিবার দুপুর গড়াতেই যেখানে জমে ওঠে এক ভিন্ন রকম ভিড়, অসহায় পথ শিশু, মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক ও দরিদ্র মানুষের। সবার চোখে একটি অপেক্ষা, দুপুর 2টা বাজলেই মিলবে একবেলা পেট ভরে খাবার। আর এই দৃশ্যের নেপথ্যে আছে এক সাধারণ মানুষ, বাবু গাজী, যাকে সবাই চেনেন পার্সেল বয় বাবু নামে। মানুষের বাড়িতে বাড়িতে পার্সেল ডেলিভারি করি, কুরিয়ারে কাজ করতেছি আপনার 3 বছর প্লাস। এখন ওই কুরিয়ারে কাজ করে আমি যে ইনকামটা করি এইটাই হচ্ছে আমি এই মানবিক কাজটাই করি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার। 3-4 বছর ধরে আমাকে এই গরিব গরিব মানুষ এতে নিয়ে সব খাইছে। আই ডেলি খিচুড়ি ডিম দিবে, আইসক্রিম গোল ভাত দেয়। আজ 2 বছর ধরে আমাদের আগে দিত প্যাকেট করে ওই মোড়ে, এখন আমাদের এই পার্কে বেশ সুন্দরভাবে বসি মুসি ভালোভাবে সুন্দরভাবে খাতে দেয়, সব খাতে দেয়। বাবু ভাই যতদিন বেশি আছে ততদিন বেশি থাকবে, পকেট পাকার ফিরে যাবে না। দেখি প্রত্যেক বৃহস্পতিবারে এই দরিদ্র মানুষই, অসহায় মানুষই, প্রতিবন্ধীদের পাশে থাকে এবং ভাত গোস্ত খাতে দেয়। মাত্র 15-20 হাজার টাকা মাসিক আয়, তবুও গত 3 বছরেরও বেশি সময় ধরে প্রতি বৃহস্পতিবার নিজের হাতে রান্না করা খাবার 70 থেকে 100 জন অভুক্ত মানুষের মুখে তুলে দিচ্ছেন তিনি। শুরুর দিনে সংখ্যা ছিল 40 থেকে 50 জন। সময়ের সাথে সাথে বেড়েছে খাবারের পরিধি ও মানুষের ভালোবাসা। রান্না ও আয়োজনের পুরো কাজ বাবুর পাশে থাকেন তার স্ত্রী ও মা। পুরো টাকাটাই এইখানে খরচ করি। দোকান আছে, যা ভাড়া পাই এই দিয়ে আমি সংসার চালাই। এই ওই লোকের কিছু নেই, খালি একটু চাকরি করে কেন পুরি তাই দিতে আমাদের এই মানুষ প্রথমে 20 জন থেকে শুরু হয়ে এখন 100 প্লাস মানুষ, গরিব দুঃখী অসহায় মানুষ এখানে খাওয়া দাওয়া করছে প্রতি সপ্তাহে। স্থানীয় কয়েকজন তরুণ স্বেচ্ছাশ্রমে তাকে সহযোগিতা করেন। বাবু গাজী কখনো মাংস খিচুড়ি, কখনো মাছ ভাত, কখনো মাংস ভাত, আবার কখনো ডাল ডিমের আয়োজন করেন। সীমিত আয়ের ভেতরে এই উদ্যোগ চালানো নিঃসন্দেহে কষ্টসাধ্য, কিন্তু তার ভাষা খাওয়ানোর কোনো বিশেষ কারণ নেই। তবে খাওয়াতে আমার ভালো লাগে। জীবনের শেষ দিন অবধি তিনি এই কাজ করে যেতে চান। কখনো থাকে খিচুড়ি ডিম থাকে, আজকে নিয়ে আসছিলাম ভাত এবং গোশ। রাত পর্যন্ত এই কাজটা করব, বাকিটা উপর আল্লাহ যদি রাখে কপালে। আমরা আজকের সপ্তাহে খাওয়াইছি মুরগির মাংস, আলু ভুনা, সাদা ভাত। গত সপ্তাহে খাওয়ানো হয়েছে আমাদের ডিম, আলু ভুনা, সাদা ভাত। এই যে একের পর এক সপ্তাহ আমরা দিয়ে এসতেছি দীর্ঘদিন ধরে, এবং আগামীতে এর চেয়ে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমরা। শুধু খাবার বিতরণ নয়, বাবু গাজীর কাছে এটি ভালোবাসা ও মানবিকতার প্রকাশ। তার এই ছোট্ট উদ্যোগ সাতক্ষীরায় তৈরি করেছে অন্যরকম এক আলোড়ন। অনেক বিত্তবানও অনুপ্রাণিত হয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা অনেকে আছি যে দুবেলা দুমুঠো ভালো খাইতে পারি, কিন্তু আমাদের চারপাশে দেখলে দেখা যায় বহু মানুষ এরকম আছে যে 2 মুঠো ভাত খাবে এরকম সমর্থ তাদের কাছে নাই। বাবু ভাই যে উদ্যোগটা নিয়েছে, এটা বাবু ভাইকে প্রথমে সাধুবাদ জানাই। চেষ্টা করলাম আমরা সবাই যে এটা কিভাবে আরো একটু বাড়ানো যায়। তো আমরাও সহযোগিতা এবং সবকিছু মিলায় এখন আমরাও সহযোগিতা করছি। এখানে বিগত 2 বছর যাবৎ বাবু ভাই মানুষকে সহায়তা করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা রেখে আমাদের ছোটটা কোম্পানি, সেখান থেকে আমরা শুরু করেছি ওনার সাথে সহযোগিতা। কোটিপতি না হয়েও যে কেউ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে, বাবু গাজী তার জীবন্ত প্রমাণ। তাই তো স্থানীয়রা তাকে স্নেহ ভরে ডাকে হৃদয়ের রাজা।